কি হয় শুনলে গো? জ্ঞানময় শাস্ত্র শ্রীমদ্ ভগবৎ গীতা, জ্ঞান প্রস্ফুটিত হয়। মুক্তি চান তো? একমাত্র শাস্ত্র শ্রীমদ্ ভগবৎ গীতা। ভক্তি চান? একমাত্র শাস্ত্র শ্রীমদ্ ভগবৎ গীতা। গীতাকে বলা হচ্ছে দর্পণ, দর্শন, আয়না গো। আয়নাতে যেমন আমাদের নিজের প্রতিচ্ছবিটা ফুটে ওঠে, প্রস্ফুটিত দেখতে পাই আমরা, ঠিক তেমনই স্বরূপটাকে যদি উপলব্ধি করতে হয়, আমাকে এই স্বরূপটা যদি আমি জানতে চাই, একমাত্র শাস্ত্র হলো আমার শ্রীমদ্ ভগবৎ গীতা। রাধে। তো আসুন আমরা একটু শ্লোক, একটু আস্বাদনের প্রয়াস। আজকে যেহেতু সপ্তদিবার ব্যাপী আমাদের ভাগবত কথামৃত আস্বাদনের শেষ পর্যায়ে আমরা যখন শ্রবণ করলাম, আস্বাদন করলাম আমাদের পরম আরাধ্য আমাদের বাবা ভজনাথ বাবাজি, উনি প্রথমেই বলেছেন আজকে কোন বিষয়ের উপর আলোচনা হওয়া উচিত। উনি আস্বাদন দিতে শুরু করেছিলেন অবধূত সংবাদ থেকে। আমার স্নেহাস্পদ আমাদের সুভাষ বাবা, উনিও একটু বিষয়ে আস্বাদন দিচ্ছিলেন আজকে যে তিথি সে সম্পর্কে। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দাদা শুরু করেছিলেন উদ্ধব সংবাদ। তো আমি একটু নবযোগেন্দ্র সংবাদ থেকে একটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব, যদি সময় হয়। বেশি না অপরাধ নেবেন, আমার আরেক খুব মনে পড়ে কথাগুলো, বলি শ্লোক ছাড়া আস্বাদন করাবে না, আমাকে খুব উপদেশ করতে হবে। জয় গৌরী। শ্রীমদ্ ভগবৎ গীতা অষ্টাদশ অধ্যায় 57-58 নম্বর শ্লোকে দেখবেন ভগবান বলছেন, শ্রেতসা সর্ব কর্মাণি ময়ি সন্ন্যস্ত মৎপর বুদ্ধি যোগোপশ্রিত মৎসিত সততং ভব মৎচিত্ত সর্ব দুর্গানি মৎ প্রসাদাত্তরেষ্যসি অতচিত্তম অহংকারাৎ ন স্বশস্যসি বিনাশং স্যসি। কি কথা বলছেন ভগবান? আমরা তো 7 দিন ব্যাপী এই হরিকথা শুনছি গো। আজকে কিন্তু সব থেকে মূল্যবান বস্তুটি আমাদের আহুতি দিতে হবে। আলোচনা তো আমরা শুনছি, আস্বাদন করছি, তোমার মূল্যবান বস্তু কোনটি যেটা আজকে আমাকে আহুতি দিতে হবে? শেষ দিন আজকে শ্রীমদ্ ভগবৎ গীতায় ভগবান বলছেন গো, শ্রেতসা সর্ব কর্মাণি, সন্ন্যাস মানে মত পরায়ণ হয়ে, মানে সমর্পণ করা। সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে সমর্পণ করা, আর শ্রেতসা শব্দের অর্থ হচ্ছে সর্বান্তকরণ। সবকিছু ভগবানের চরণে নিবেদন করতে হবে। চেতসা সর্বকর্মাণি, সমস্ত কর্ম। সন্ন্যাস মানে সমর্পণ করো। মত পরায়ণ, বুদ্ধি যোগ উপাশ্রিত, এই তোমার চেতনা মানে বুদ্ধিকে অবলম্বন করে সমস্ত মচ্চিত্ত, তোমার মনটা আমাদের অর্পণ করো। যদি তোমার ওই মনটা আমাকে অর্পণ করতে পারো না, শেষ আহুতি কোনটি? আজকের দিনে শেষ আহুতিটা কি হবে গো? এই মনটা আমাকে ভগবানের চরণে অর্পণ করতে হবে। এটাই হচ্ছে আজকে ভাগবতের শিক্ষা গো। যদি তুমি তোমার মনটা আমাকে অর্পণ করতে পারো, মচ্চিত্ত সর্ব দুর্গানি মৎ প্রসাদাত্তরেষ্যসি। বলছে তোমার ও নিখিল জনজীব, তোমরা শোনো, শোনো, এদিকে শোনো। ওই নিখিল জনজীব, তুমি কি তোমার মনটা আমাকে সমর্পণ করতে পারো? যেন আমি ওই ভালো ভালো দ্রব্যের কামাল নয় গো। আমরা ভগবানকে কি কি উপহার, কত কিছুই আমরা দান করছি। সুন্দর করে মালা গেলে ভগবানকে পড়াচ্ছি, কত সুন্দর সুন্দর ব্যঞ্জন রঞ্জন করে আমার গোবিন্দের সামনে রাখছি।
কত কিছু নিবেদন করছে, কিন্তু ভগবান বলছে না গো, ওই সমস্ত দ্রব্যের কাঙাল আমি নই। আমি তোমার মনটা চাই গো, তোমার মনটা চাই, আর কিচ্ছুটি চাই না। মচ্চিত্ত, তোমার মনটা আমাকে সমর্পণ করো, মচ্চিত্ত। আর তুমি যদি তোমার মনটা আমাকে অর্পণ করতে পারো, তবে আমি তোমাকে কথা দিচ্ছি গো, সর্বদুর্গানি, সমস্ত দুর্গতি থেকে আমি তোমাকে রক্ষা করব। মন চিত্ত সর্বদুর্গানি, মন প্রসাদাত্মনিশ্বতি। প্রসাদ, প্রসাদ শব্দের অর্থ হচ্ছে কৃপা গো। যদি তুমি আমার মনটা সমর্পণ করতে পারো, তুমি কথা দিচ্ছি, তুমি আমার কৃপায় তোমার যত অনাদিকালের পাপ দূরীভূত হয়ে তুমি আমাকেই পাবে গো। আমি কথা দিচ্ছি, তুমি যদি তোমার ওই মনটা আমাকে সমর্পণ করতে পারো। এবার সাবধান উচ্চারণ করছেন, অথচেত্তম অহংকার। আর তুমি যদি তোমার ওই অহংকারের বসে বশীভূত হয়ে আমাকে তোমার মনটা সমর্পণ করতে না পারো, তাহলে আমি কি দণ্ড দিবেন, কি দণ্ড দিবেন? অথচেত্তম অহংকার ন স্বশস্যচি বিনা সংশোচি। তাহলে তোমার উদ্ধার হওয়ার কোনো পথ নাই গো, তোমার বিনাশ অবশ্যম্ভাবী। পেরেছি কি মনটা সমর্পণ করতে? একবারের জন্য বলেছি কি কখনো গো, গোবিন্দ আজ হতে তোমার হলাম? বলেছি কখনো গোবিন্দ আজ হতে আমি তোমার হলাম? এই দেহ মন প্রাণ আমি সকলে তোমার চরণে দিলাম। জয় গৌর চিত্তনাথ। আজ হতে গোবিন্দ তোমার, তোমার এই দেহ মন প্রাণ তোমার চরণে বলছি। বলে তুমি কৃপা করে গ্রহণ করো মহারাজ, তুমি কৃপা করে গ্রহণ করো। আচ্ছা, আমি আমার কি বস্তু আছে আমি আমার ভগবানকে নিবেদন করতে পারি? বলছি তো যে তুমি কৃপা করে গ্রহণ করো। কি বস্তু দিচ্ছি, দান করছি, যেটা তুমি কৃপা করে গ্রহণ করো। কিচ্ছুই তো আমার নাই। আমার বলতে কি গো, কি আছে আমার? তোমারই দিয়া আঁখি তাহাতে তো নয় নয়, তাহাতে তো পথ দেখি, তোমারই দেওয়া পদে তাহাতে তো পথ চলেছি। আমার বলতে কি আছে? আছেটা কি আমার বলতে? বলছি কৃপা করে গ্রহণ করো, তা আমার কি আছে গো? মহাজন বলছে তোমারই আছে তো, তোমার কাছেই সেই মূল্যবান বস্তুটি আছে। আছে তো, আছে, হ্যাঁ হ্যাঁ আমার কাছেই আছে। আমার কাছে সেই মূল্যবান বস্তুটি কি? সেই মূল্যবান বস্তুটি যেটা ভগবানের চরণে আমি নিবেদন করতে পারি। আমাদের পথ দিচ্ছে, আমার একমাত্র সম্বল আছে দুনয়নের জল, সেও তো শুকাইয়া গেল। সেই বস্তুটি আমার কাছে আছে। আমার একমাত্র সম্বল আছে দুনয়নের জল, কিন্তু শুকায়া গেল গো। নয়ন থেকে বাড়ি বর্ষিত হয় না কেন গো? সারাটি জীবন কেটেছি সংসারের জন্য, সারাটি জীবন কেটেছি পুত্রের জন্য, সহধর্মিণীর জন্য, স্বামী দেবতার জন্য, আপন আপন সবার জন্যই কেটেছি। কিন্তু হা গোবিন্দ আমি তোমার হলাম এ বলে আজ হতে গোবিন্দ তোমার হলাম। বলি সেদিন আমার কবে হবে? দাদারা বলে সেদিন আবার কবে হবে? কোন দিন? মৃত্যু না না না, মৃত্যু নাই গো। সেদিন আবার কবে হবে? মৃত্যু হবে, মৃত্যু তো সবারই হবে। সবাই থেকে সার পূরণ করতে হবে। আর গোবিন্দ বলে তোমার শ্রী চরণে কবে দুনয়নে
জল বর্ষিত করতে পারে, সেদিন আমার কবে হবে গো, কবে হবে, কবে হবে? কবে মোর হৃদয় চাঁদ করুণা করিবে, সংসার বাসনা কবে তুচ্ছ হইবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হবে দিব সেই মধুর বৃন্দাবন, কবে 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 হবে সেদিন? নৈলং গলগস্রু ধারায়া বর্ণং রুদ্ধায় গিনা লোকই নিশ্চিন্তং বপুপদা তব নাম গ্রহণে ভবিষ্যতে। সময়টা আমি সেদিকে খেয়াল করতে না, একটি শ্লোক আসলে দেখে ভাগবত থেকে একটি শ্লোক আমরা আসলে দেখে বুঝলাম। নবযোগেন্দ্র সংবাদ আপনাদের কলিহত জীবের কি কর্তব্য, এই একটি শ্লোক বলে আমি আলোচনা দিচ্ছিলাম। নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণশনম প্রণমো দুঃখ সমনস্তম নমামি হরিম পদম। বলে আমাদের উদ্দেশ্যে বলছেন দুটি কর্তব্য, আমাদের দুটি কাজ আমাদেরকে করতে হবে। একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে প্রণাম। কলিহত জীব আমরা প্রাণায়া স্বল্প আয়ুষ কলাবস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মাতোয়া মন্দ ভাগ্য অপদ্রতা, এটাই তো করেছিল। আমাদের স্বল্প আয়ু সম্পূর্ণ আমরা কলবস্য, মানে আমরা তো সবসময় কলহ প্রিয়, দন্ত প্রিয়, একে অপরের সাথে সবসময় মন্দ সুমন্দ মাতোয়া, সবসময় আমরা পরনিন্দা পরচেষ্টা ব্যাপৃত। বলছেন অপদ্রুতা, অপদ্রুতা শব্দের অর্থ হচ্ছে রোগে শোকে আক্রান্ত, এই তো কলিজীব। এই কলিজীবের উদ্ধারের পথ ভাগবতেই বলছেন গো শেষ শ্লোক, বলছেন নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণশনম। নাম আর প্রণাম, নাম করলে কি হয়? সমস্ত পাপ বিনাশ হয়ে যায়। আর প্রণাম করলে কি হয়? অকাতরে প্রণাম যদি করতে পারো না, মহাপ্রভু দেখিয়েছেন তো, অকাতরে ব্রাহ্মণ চণ্ডাল আদি অন্ত করি দণ্ডমাত করিবে বহু মান্য করি। প্রেম চাও, ভক্তি, সেটার একমাত্র লুক্কায়িত আছে ওই সাধুগুরু বৈষ্ণবের চরণের সেই পদরজ। যদি আমরা ওই রজ দ্বারা নিজের মস্তকটাকে ভূষিত করতে পারি, তবে কিন্তু আমরা সেই প্রেম ভক্তি আমরা অর্জন করতে পারি। আজকে এই পর্যন্ত আসলাম। আচ্ছা, 4টা বাজে গেছে বুঝলেন? হ্যাঁ।